আজ মধ্যরাতে শেষ হচ্ছে শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। নরসিংদীর মনোহরদী ও পলাশ উপজেলার 11টি, মাদারীপুরের শিবচরের 3টি এবং ভালুকার 10টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে চৌঠা জুন। নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নরসিংদীর মনোহরদীতে 9টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে চৌঠা জুন। নির্বাচনকে ঘিরে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা পাশাপাশি অভিযোগ ও পাল্টা অভিযোগ করছেন একে অপরের বিরুদ্ধে। এদিকে মনোহরদীতে 9টি ইউনিয়নের চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে নির্বাচন হলেও পলাশ উপজেলার 2টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হওয়ায় এখানে নির্বাচন হবে সাধারণ সদস্য পদে। মা বোনদের যারা সমাজে লাঞ্ছিত বঞ্চিত মা বোনেরা আছে তাদের পাশে দাঁড়াবো এবং সুখী দুঃখী মানুষের সেবা করব। নিরপেক্ষ সুষ্ঠু একটা নির্বাচন এতে যে জিতবে তাকে আমি ওয়েলকাম জানাবো। নানা প্রতিশ্রুতি নিয়ে মাদারীপুরের শিবচরের 3টি ইউনিয়নের প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। এখানেও হুমকি ধামকি ও নির্বাচনী প্রচার কাজে বাধা দেওয়ার অভিযোগ করছেন প্রার্থীরা। আমার বিপক্ষ ক্যান্ডিডেট আখতারুজ্জামান বাবুল সাহেব আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছেন, আমাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখছেন। আমার যারা লোকজন আছে তাদেরকে হুমকি ধামকি দিচ্ছেন, বিভিন্ন বাড়িতে গিয়ে লোকজনকে বলছেন ভোট ছিনিয়ে নেবেন। প্রতিপক্ষ প্রার্থী গিয়াস মেদা সে এলাকায় কোনো নাই, কিন্তু সে আমার ক্ষতি করার জন্য কিছু মিথ্যা অপপ্রচার করতেছে। যে নৌকার প্রার্থীর জনগণ দিয়ে আমার লিফলেট ছিটতেছে, আমার পোস্টার ছিটতেছে। ভালুকায় 10টি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির 20 জন প্রার্থী ছাড়াও মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও 16 জন প্রার্থী। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা। আমার কর্মীদেরকে তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। তারা বিভিন্ন সময় আমাদের কর্মীদেরকে বলে তারা যেন এলাকায় কাজ না করে। সে মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন একটি অভিযোগ আমার উপরে এবং আমার নেতাকর্মীর উপরে, আমার দলের উপরে সে তুলেছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।